গাইজ আমাদের হাত কাঁপতেছে। রাতুল পায়ে দিলে তোর খবর আছে। আল্লাহ জীবন উঠতেন না, জীবন। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সো আজকে আমরা যাচ্ছি শ্যামলী শিশু মেলায়। আর শ্যামলী শিশু মেলায় যাওয়ার একমাত্র কারণ হচ্ছে রাহা গ্রাম থেকে এসেছে, মূলত তাকে নিয়ে যাওয়া। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক নতুন কিছু এক্সপ্লোর করতে। তো গাইজ আমি এখন চলে এসেছি শ্যামলী শিশু মেলায়। পিছনে দেখতেই পাচ্ছেন কত রাইডস। দেখি কোন জায়গায় উঠা যায়, আমি তো আবার ভয় পাই বেশি। মাহি আর রাহা টিকিট কেটেছে নাগরদোলায় ওঠার জন্য। আমাকেও বলেছে উঠতে, কিন্তু আমি উঠবো না, কারণ আমার একটু হাইট ফোবিয়া আছে, তো এই জন্য। কি করার, আমি নিচে থেকে এনজয় করবো। আমরা উঠবো হচ্ছে যে এইটাতে। গাইস আমরা কত উপরে, যদি আর বয়সকে দিত না তার হয়। আল্লাহ জীবন উঠতেন না, জীবন। তোমাকে এক পাশে বললে ছবি তুলতে হবে, এটা ওজনে উড়ে যেত। এটাই সমস্যা। না কিরে, নাগরদোলায় উঠলি কিরকম লাগলো? ভাই আমার কাছে একটু মজা লাগে নাই, ভয়ও লাগে নাই, কিচ্ছু লাগে না। আর এই মাইয়া চিল্লাইতে। কিরে খালতো, না অবস্থা প্রচুর খারাপ ভাই, আর জীবনও উঠতাম না। এটা চিনছেন? এ হচ্ছে ওই যে গ্রামের খালাতো ভাই। ভাই নাই, সরি, গ্রামের খালাতো বোন। ভয় লাগে না, কিচ্ছু লাগে না। ওরে চিনে রাখেন। ওরে নিয়ে মেট্রোতে গেছিলাম একবার। মেট্রোতে যাওয়ার পরে ও যে কাহিনী করলো। কি করছি আমি? এখানে আসার পর আমার ধারণাটাই ভুল হয়ে গেল। মানে আমি মনে করেছিলাম, এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে শ্যামলী শিশু মেলায় আসা। তো আমি মনে করেছিলাম আর কি অনেক সুন্দরই হবে, কিন্তু ওরকম আমি স্যাটিসফাইড হইতে পারিনি। কারণ এখানে হচ্ছে যে রাইডগুলো আছে ওগুলা অনেকগুলো হচ্ছে অকেজো। আর হচ্ছে এখানে স্পিড লিমিট তো এত কম বলার বাহিরে। আমরা সহকারে তাদের 5-7 জন গুটি কয়েক লোক। আর এদিকে হচ্ছে একটা রাইড আছে, এটা চলে কি না জানি না। আর এদের হচ্ছে এই রাইডস আমার পিছনে দেখতেছেন অনেক রাইডস আছে, কিন্তু সবগুলোই অকেজোর মতো পড়ে আছে। মানুষ এই দেখতেছেন, এই নিচে দেখেন মানুষ নাই বললেই চলে, আর কাস্টমারই নেই। এভাবে কি হবে জানি না।